আসলে ব্যস্ততা হচ্ছে আমার প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতিটা আমি প্রহেলিকার সময় আসলে 2.5 বছর প্রস্তুতি নিয়েছিলাম। তো আমার নেক্সট ছবির প্রস্তুতি হচ্ছে, 2টা স্ক্রিপ্ট ফুল রেডি। এখন কোনটা আগে করব কোনটা পরে করব এরকম একটা চিন্তা। তো প্রস্তুতি চলছে। আর এর আগে ঈদের মধ্যে আমি অনেক দিন পর 10 মাস পর 2টা নাটক বানিয়েছি। এনটিভিতে একটা টেলিফিল্ম গেছে, একটা চ্যানেলেতে গেছে। এনটিভির যে টেলিফিল্ম এটা মানে অনেক প্রশংসিত হয়েছে, যদিও 7ম দিন গিয়েছিল এবং 10 দিনের দিন মনে ইউটিউবে এসছে। আমি অনেক ফোন পেয়েছি। তো কাজ করছি, ভালো গল্প, ভালো অভিনয় শিল্পী, চেষ্টা করছি ভালো নির্মাণের। পথ চলাটা তো আসলে 22 বছর তো আসলে এমনি এমনি না। এখানে অনেক মসৃণ পথ ছিল না আসলে। এখানে বন্ধুর পথ, অনেক বাধা, অনেক উঁচু নিচু, অনেক কিছু। এর মধ্যেই পথ চলার চেষ্টা করেছি। আগামীতেও সুন্দরভাবে পথটা চলতে চাই। এই বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে দেখা যায় যে আপনার নাম বা অনেকের নাম এভাবে শিল্পীরাই নিয়ে আসে বারবার। আসলে এটা কি জানেন, এটা হলো পারিবারিক শিক্ষা। মানে আমার কাছে মনে হয়েছে কারোরই ব্যক্তিগত কোনো কিছু ফেসবুক পর্যন্ত যাওয়ার উচিত না। যা কিছু আমরা নিজেরা সমাধান করতে পারি, ফোনে হতে পারে, দেখা করে হতে পারে, কারোর সাহায্য নিয়ে হতে পারে, সেটা ওখানেই শেষ করে ফেলা উচিত। কারণ দিন শেষে মানুষ আসলে ঝগড়াটা দেখে দেখে এর সম্পর্কে বলছে, ওর সম্পর্কে বলছে, এটা আসলে খুবই নোংরামি। আমার মনে হয় দিন শেষে যেহেতু আমরা রেসপেক্টের জায়গা থেকে আমার মনে হয় কারোর প্রতি কারোর ক্ষোভ থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, কষ্ট থাকতে পারে, সেটা ফোনে হতে পারে, টেক্সটে হতে পারে, সামনাসামনি গিয়ে হতে পারে, কারোর হেল্প নিয়ে হতে পারে। এটা একদমই স্ক্রিনের বাইরের সমাধানটা হওয়া উচিত। ফেসবুক আসলে আইন আদালত না। আপনি বিচার দিবেন বা কষ্টের কথা বলবেন উপরওয়ালার কাছে, আর নাহলে যার প্রতি আপনার কষ্ট, রাগ, ক্ষোভ, তাকে ডিরেক্ট ফোন করেন বা ডিরেক্ট তার সাথে কথা বলেন। এভাবে একদম প্রকাশ্যে স্ট্যাটাস বা কথা বলা, এটা আসলে আমি পক্ষে না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি আমার ফেসবুকে আমি কখনো কোনো দিন একদিনের জন্য কোনো স্ট্যাটাস, নেগেটিভ স্ট্যাটাস, কারো সম্পর্কে নেগেটিভ বলা, কাউকে হেয় করে কথা বলা, এগুলো কখনো করিনি। আমি মনে করি এটা একটা পারিবারিক শিক্ষা এবং দীক্ষা। অনেকেই বলছে